লাল টুকটুকে মরিচে সেজেছে গাইবান্ধার ঐতিহ্যবাহী ফুলছড়ি হাট। প্রতি হাটবারে কোটি টাকার মরিচ বেচাকেনা হয় এখানে। যমুনা নদীর কোল ঘেঁষা এই হাটে প্রতি সপ্তাহের শনিবার ও মঙ্গলবার জমে ওঠে বেচাকেনা। চরের কৃষকরা নৌকা ও ঘোড়ার গাড়িতে করে তাদের উৎপাদিত মরিচ নিয়ে আসেন, আর পাইকাররা ব্যস্ত থাকেন কেনা বেচায়। এতদিন তো মনে করেন যে আপনি মরিচের দাম ছিল 7.5, 8 ছিল, কিন্তু এখন বর্তমানে আজকের বাজারে মনে করেন যে আপনার হয়েছে হলো 6,800, 7,000ও গেছে। ওই 200 টাকার মনে থাকে। যেটা ফটকা 2 নম্বর মালটা ওটা 3,800 টাকা। আগের রাত থেকেই কৃষকরা মরিচ নিয়ে আসতে শুরু করেন এই হাটে। সকাল গড়াতেই ভিড় বাড়তে থাকে ব্যবসায়ী ও পাইকারদের। বিশাল হাট জুড়ে চলে দাম দর। পাইকাররা বস্তাভর্তি মরিচ কিনে বিভিন্ন যানবাহন যোগে সেগুলো পাঠান দেশের বিভিন্ন জেলায়। ব্যবসায়ীরা জানান, প্রতি হাটবারে এখানে 1 থেকে 2 কোটি টাকার মরিচ কেনাবেচা হয়। স্কয়ার প্রাণ গ্রুপ সহ নামিদামি প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি ও ডিলাররা এখান থেকে মরিচ কিনেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমরা মরিচ স্কয়ার কোম্পানিতে দেই। এবার দামের ঠিক নাই, আপনার কোম্পানি রেটের উপর নির্ভর করে, তো কোম্পানি যখন যেরকম রেট দেয় তখন সেই অনুযায়ী মাল কিনতে হয়। কোম্পানি স্কয়ার কোম্পানি সেদিন আসছিল, সেদিনকে মনে 720, 200, 300, 400 মতো নিছে। 15 মন, 20 মন, 30 মন কিনে এনে যা। স্থানীয় কৃষকরা জানান, চরাঞ্চলে মরিচ চাষ বেশি হয়। ফুলছড়ি, সাঘাটা ও জামালপুরের দেওয়ানগঞ্জের কৃষকরা এখানে মরিচ বিক্রি করতে আসেন। একজন চাষি প্রতি বিঘায় 10 থেকে 12 মন শুকনো মরিচ উৎপাদন করেন। গতবারের তুলনায় এবারে সরবরাহ অনেক আগের চাইতে অনেক বেশি। আমাদের এই জায়গায় দূর দূরান্ত থেকে মরিচ আসার কারণে আমদানি বেশি হওয়ার কারণে একটু কমে। প্রান্তিক কৃষকরা জানান, এই হাট অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই মরিচের হাট শুধু গাইবান্ধা নয়, পুরো উত্তরবঙ্গের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এই হাট আরও সম্প্রসারণ করা গেলে দেশের মরিচের বাজারে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।